বেনজির ও মন্ত্রীর ভাগ্নের সঙ্গে অবৈধ মেলামেশায় জিতলেন যে নায়িকা। সন্ধানে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের প্রধান দুর্বলতা ছিল টাকা আর নারী। এক সময়ের অশ্লীল সিনেমার পরিচালক রাজু চৌধুরীর মাধ্যমে বেনজিরের সঙ্গে পরিচয় হয় চিত্রনায়িকা কেয়ার। ব্যাস, তাকে দেখেই পছন্দ করে ফেলেন বেনজির। সেই সময়কার এই সুন্দরী নায়িকাকে দীর্ঘদিন নিজের ক্ষমতার জোরে রক্ষিতা বানিয়ে রাখেন তিনি। বিশেষ সূত্র থেকে আমরা জানতে পারি, কেয়া ছিলেন নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। পারিবারিক অভাবের কারণে বাধ্য হয়ে বেনজিরের খাঁচায় ধরা দিয়েছিলেন কেয়া, কিন্তু সিনেমায় অভিনয়ের আগ্রহটা তখনও পুষিয়ে রেখেছিলেন বলে বেনজিরের হাতে ব্যাপক শারীরিক হেনস্থার শিকার হন কেয়া। এমনকি কেয়ার জীবন নাশেরও হুমকি দেন বেনজির। এত কিছুর পরেও মিডিয়ার পরিচিত জনদের সঙ্গে লুকিয়ে লুকিয়ে যোগাযোগ করে নতুন করে অভিনয় শুরুর ইচ্ছা প্রকাশ করেন কেয়া। এই খবর জানার পর কেয়ার উপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেন বেনজির, কিন্তু তাতেও কেয়াকে নিয়ন্ত্রণে রাখা যাবে না ভেবে গুলশানের একটি বাসায় কল গার্ল সাজিয়ে কেয়াকে পুলিশ দিয়ে ধরিয়ে দেন বেনজির। সে সময় কেয়ার এই খবরটি মিডিয়ার মাধ্যমে সারা দেশে বেশ চাউর করে পুলিশ সদর দফতর। কেবল বেনজিরের নজরে পড়ার দায়ে চিরকালের জন্য একটা কালো ছাপ লেগে যায় চিত্রনায়িকা কেয়ার নামের সঙ্গে। সে সময় এই তথ্যটি নিশ্চিত করেছিলেন কেয়ার মা। তবে বেনজিরের ভয়ে প্রথমে সাংবাদিকদের কাছে মুখ খুলতে রাজি হচ্ছিলেন না তিনি। পরে এই তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশ না করার শর্তে কেয়ার মা জানিয়েছিলেন কেয়াকে অভিনয় থেকে সম্পূর্ণ সরিয়ে নিয়ে দিনের পর দিন তার মেয়েকে ভোগ করেন বেনজির। এরপর বহু নারীতে আসক্ত ভদ্র বেশধারী বেনজিরের নজর পড়ে আরেক সুন্দরী মডেল অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের ওপর। তাদের দুজনের অন্তরঙ্গ সম্পর্ক গড়ে উঠলে মিমের অনেক কাজ করে দেন বেনজির। বিদেশে স্টেজ শো করতে গেলেও মিমের পারিশ্রমিক থাকতো সবার চেয়ে বেশি, কারণ মিমের পেছনে ছিল বেনজিরের ছায়া। অন্যদিকে আরেকজনের সঙ্গেও গোপনের সম্পর্ক এগিয়ে নিচ্ছিলেন ব্যাপক সুবিধাভোগী নায়িকা মিম। তার এই গোপন সখা ছিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের আপন ভাগ্নে ভোলার প্রাক্তন পৌর মেয়র মনিরুজ্জামান। তবে বেনজির জানতেন না যে মিম তার চোখকে ফাঁকি দিয়ে ডাবল স্ট্যান্ডার্ড মেইনটেইন করছেন। ভোলায় জন্ম নেয়া মিম কলেজ পর্যন্ত সেখানেই পড়াশোনা করেন। পরে লাক্স সুপারস্টার হয়ে ফিরে আসেন বাবার বাড়ি কুমিল্লায়। এরপর তার বাবা কলেজে শিক্ষকতার কারণে কুমিল্লাতে রয়ে গেলেও মিম ও তার মা বোন থাকতেন রাজধানীর কল্যাণপুরে মামার বাড়িতে। এরপর ভোলার সেই প্রাক্তন পৌর মেয়র মনিরুজ্জামান গুলশানে একটি বিলাসবহুল ফ্ল্যাট উপহার দেন মিমকে, কিন্তু সেই ফ্ল্যাটে মিমের কাছে আসা যাওয়া শুরু করেন বেনজির। এই খবর জানার পর বিষয়টি মেনে নিতে পারেনি মনিরুজ্জামান। একদিন মিমের ফ্ল্যাটে বেনজির ও মনিরুজ্জামান দুজনেরই মুখোমুখি দেখা হয়ে যায়। এরপর তাদের মধ্যে বাকবিতণ্ডা বেঁধে গেলে এক পর্যায়ে মনিরুজ্জামান ক্ষিপ্ত হয়ে বেনজিরের গালে একটি চর বসিয়ে দেন। তখন চরম ক্ষুব্ধ বেনজির পুলিশ ফোর্স ডেকে নেন মনিরুজ্জামানকে গ্রেফতার করার জন্য। ওদিকে মনিরুজ্জামানও তার পাওয়ারফুল মামা সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদকে ফোন দিয়ে সবকিছু জানালে বেনজিরকে ব্যাপক শাসান তোফায়েল। তার হুমকি এবং পুলিশের তৎকালীন আইজি শহীদুল হকের সমঝোতায় থেমে যান বেনজির। এরপর মিম তানিয়া আহমেদের ছবির শুটিংয়ে চলে যায় লন্ডনে। ওদিকে মনের কষ্টে স্ত্রী সহ ব্যাংকক চলে যান মনিরুজ্জামান। বেনজির আহমেদের আরও বেশ কয়েকজন রক্ষিতা ছিল। সেই তালিকায় রয়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়ে, ছোট পর্দা ও বড় পর্দার নায়িকা এবং মডেল। বিগত সরকারের আশীর্বাদ পুষ্ট বেনজিরের অসংখ্য অপকর্মের সাক্ষী এখন সারা দেশের মানুষ। তবে এত কিছুর পর গোপনে দেশ ত্যাগ করে পার পেয়ে যাওয়া বেনজিরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা এখন সময়ের দাবি বলেই মনে করছেন সারা দেশের সর্বস্তরের জনগণ।